হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা, তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আসছিলাম একটা পিসি বাড়িতে। তো এখন এই বাড়ি থেকে আমরা এই পিসি বাড়িতে চলে যাচ্ছি। তো এখন আমরা রাস্তার কাছাকাছি চলে এসেছি। আর এখন ভ্যান খুঁজছি, একটা ভ্যান আসবে। তো পিসি বলছে যে সকাল আছে, ওই কারণে ভ্যান নিতে হবে না, হেঁটে হেঁটেই চল। তো অনেকটা পথ লাগবে হাঁটতে। আর এর সময় এত ঠান্ডা লেগে গেছে, আর বলার মতো না, গলায় খুব ফুসফুস করছে, কথা বলতে পারছি না। লোকোৎসব মেলা শেষ, ওই কারণে দোকানপাট সবই কমে গেছে। ভাঙা মেলা চলে গেছিলো কালকে, এখন শেষ। এখানে কালকে মেলার সময় কত কত ভিড় ছিল, অসংখ্য দোকান, অসংখ্য ভিড় ছিল, মণিপুর লোকোৎসব। আর সেখানে এখন একটু লোকও নেই, একটা দোকানও নেই। এত কুয়াশা, আর বলার মতো না। আমাকে দেখলে হয়তো তোমরা ভয় পাবে। আমার নাকে ফুসফুস করে হাওয়া ঢুকছে, ওই কারণে আমি নাকটা বন্ধ করে ধরে দিয়েছি। আমরা এখন পিসি বাড়িতে চলে এসেছি। তো পিসি এসে আগে পা ধুচ্ছে, আর আমি এখন চলে এসেছি পিসি বাড়ির ছাদে। আর পিসি বাড়িতে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই দেখো, এই গাছটা হচ্ছে ড্রাগন গাছ, যেটা লাল লাল ফল হয় আর কি। আমি অবশ্য কোনোদিনও খাইনি ফলগুলো। আর অনেক অনেক অ্যালোভেরা গাছ আছে ওই দিকটা করে। এদিকে ড্রাগন গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, পুঁইশাক গাছ আছে। এগুলো সব দেখাশুনো করে আমার পিসি। একটা সবেদা গাছ আছে। তো এখন বাজে 8:30। এখন দেখি কিছু খেতে পারি কি না, বাড়ির দিকেও তো বেরোতে হবে। আর সরি, দাঁড়াও, দেখাচ্ছি একটা জিনিস। আমি আগের বছর এখান থেকে নিয়েছিলাম। এই যে এই ফুল গাছগুলো আমাদের বাড়িতে দেখেছিলাম যে আমাদের ছাদে, আমাদের চালের উপরে ছিল এই ফুল গাছগুলো। পিসি বাড়ি থেকে নিয়েছিলাম আগের বার। আর আমার দিদি বলছিল যে একটু ড্রাগন গাছের ঢালা নিতে, তো এখান থেকে হয়তো ঢালা দেবে, তারপর বাড়ি থেকে লাগাবো। এ দেখো, এখানে লাগিয়েছে সেলেটিভ টেলেটিভ লাগিয়ে, এখানে লাগিয়েছে, শেকড় ছেড়েছে। তো চলো নিচে যাই। তো আমরা এখন হাবড়া স্টেশনে চলে এসেছি। আর হাবড়া স্টেশনে এখন ট্রেন ঢুকেনি, আর ট্রেন ঢুকলে তারপরে এখান থেকে যাবো দমদম। তো এখানে ট্রেন চলে এসেছে, আর এখন ট্রেনে যাবো। তো এখন হাবড়া থেকে চলে এসেছি দমদম স্টেশন। দমদম এখন চলে এসেছি নৈহাটি স্টেশন। নৈহাটি থেকে ব্যান্ডেল যেতে একটা নদী পড়ে, তো এটা হচ্ছে হুগলি নদী। তো আমরা এখন হুগলি নদীর উপর দিয়ে যাচ্ছি। আর নদীটা খুব সুন্দর দেখতে, কিন্তু কুয়াশার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো নৈহাটি থেকে ট্রেনে চেপে এখন চলে এসেছি ব্যান্ডেল। তো ব্যান্ডেলে এসে ট্রেন পেয়ে গেছি, ব্যান্ডেল টু কাটোয়া লোকাল। তো বসে পড়লাম। মার শরীরটা খুব একটা ভালো নেই, ওই কারণে মাকে জানালায় বসে দিলাম। আর বাবা ওইখানে বসেছে। অবশ্য এখনো 2-4 মিনিট দাঁড়াবে, ওই কারণে এটা সোজা যাবে পূর্বস্থলী, একবার পূর্বস্থলী নামবো। আমি এখন ট্রেনে বসে আছি। আর ট্রেনে বসে বসে আমি খাচ্ছি কুরকুরে। আর এখানে আমার মাকে বসিয়ে দিয়েছি। তো মা আমার একটু ক্যামেরাটা ধরছিল। এরপর কিছুক্ষণ পরে দেখলাম ঝালমুড়ি এসেছিলো। আর ঝালমুড়িটা দেখতে খুব টেস্ট লাগছিল, ওই কারণে নিলাম। এটা 10 টাকা নিয়েছে, কারণ অনেক দিন হয়ে গেছে ঝালমুড়ি খাই না। ট্রেনে চেপেছি, ঝালমুড়ি না খেলে ভালো লাগে না। সকাল থেকে এখনো কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই। তো এখানে আমি ঝালমুড়ি নিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে একটা গরম গরম ঘুগনিওয়ালা দেখতে পেলাম। তো ঘুগনিটা দেখে খুব টেস্ট লাগছিলো, তাই ভাবছিলাম একটু নিই। তো অবশ্যই মায়ের জন্য নিচ্ছি। তো মায়ের তো শরীর খারাপ, তো আমিও এখান থেকে একটু খেতে পারবো। মায়ের জন্য ঘুগনি নিলাম, কিন্তু মা তো একদম অসুস্থ হয়ে গেছে, তো শুয়ে পড়েছে এখানে। পূর্বস্থলী স্টেশনে চলে এসেছি। আর মা যে এত অসুস্থ হয়ে গেছে আর বলার মতো না, চলতে পারছে না, মাথা ঘুরোচ্ছে, এদিকে পেটে গন্ডগোল করছে। যাই হোক, এখন অটো স্ট্যান্ডে যাবো। মায়ের জন্য একটু ভালো একটু কিছু কিনতে হবে, কারণ সকালেই কিছুই খাইনি। ঘুগনি নিয়েছিলাম, ঘুগনিটা একটুখানি করে খেয়েছে। তো চলো।
অটোতে চেপে গেলাম, আর এই যে মায়ের অবস্থা, উগুড়ে শুয়ে পড়ছে। অবশেষে বিকেলবেলা বাড়িতে এসে পৌঁছালাম, তো এখনো ঘরে যাইনি, ব্যাগও হাতে রয়েছে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।